আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে যে আপুর প্রতিবেদনটা প্রচার করবে এটা হচ্ছে আমেনা আপুর প্রতিবেদন। আমেনা আপুর মা বাবা কেউ নাই, ওনার ভাই বোন কেউ নাই, ওনার মা বাবা মারা গেছে, ওনার সয় সম্পত্তি কোনো কিছুর অভাব নেই। উনি চাইতেছে এরকম একজন মানুষ। ওনার ফ্যামিলির লোকেরা আছে, আত্মীয় স্বজন আছে, কিন্তু ওনার অনেক সয় সম্পত্তি আছে, তো সেই কারণে মানে আত্মীয় স্বজনরা একটু ওনার উপরে একটু আছে যে অনেকে আছে না সয় সম্পত্তির লোভে অনেক সময় খারাপ চায়। তো আপুটা যোগাযোগ করছে আমার সাথে, উনি যাতে এরকম একজন পাত্র পায়, একটু বয়স্ক। আপুর বয়স এখন 26 বছর, এখনও বিয়ে হয় নাই। তো যারা আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করবেন, সেভ করার পরে ইমো হোয়াটসঅ্যাপ আসবে, প্লিজ সবাই ভয়েসে কথা বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আপু, ভালো আছেন? আপনি আমার সাথে যোগাযোগ করছেন কি আপনি কিছু কথা শেয়ার করতে চান? তো আপু কি শেয়ার করতে চান? আমার বাবা মা কেউ বেঁচে নেই, ওরকম আমার গার্জিয়ান নেই যে আমাকে ভালো একটা ছেলে দেখে বিয়ে দেবে। আমার বিষয় সম্পত্তির অভাব নেই, এগুলা দেখাশোনার লোক নেই। এই কারণে আমি ভালো একটা ছেলে খুঁজতেছি যাকে বিয়ে করা যায়, যে আমার জীবন সঙ্গী হিসাবে থাকতে পারে। ও আচ্ছা, বুঝতে পারছি আপু। তো আপু আপনার বয়স কত? 26। জি আপু, আপনার বয়স তো 26 বছর। তো মানে আপনি কেমন বয়সী চাইতেছেন? কি অল্প বয়সী চাইতেছেন নাকি বয়স্ক চাইতেছেন? একটু বয়স্ক ছেলের সাথে বিয়ে হলে আর কি বোঝে মেয়েদেরকে। জি আপু, এটা ঠিক কথা বলছেন। একটু বয়স্ক ভাইয়ারা মানে বউর মর্মটা বুঝে। অল্প বয়সে হইলে মানে মানে ওদের মনটা সংসারের প্রতি তেমন একটা মন বসে না। বয়স্ক ভাইয়ারা যেরকম একটা বউর প্রতি মন বসে, সংসারের প্রতি মন বসে। আচ্ছা ঠিক আছে, আমার সাথে যদি 30-এর উপরে, 40-এর ভিতরে বা 45 এরকম কোনো ভাইয়া যোগাযোগ করে, আমি অবশ্যই যোগাযোগ করাবো।